কোথায় খুঁজবো আমি? কোথায় খুঁজে পাবো আমার শাড়ির গাঁটরি আর টাকা? ওগুলোই তো আমার একমাত্র সম্বল ছিল, যা দিয়ে আমি রাধাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারতাম। ওগুলো যে আমায় খুঁজে বার করতেই হবে। রাধাকে আমি কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। কেন বারবার আমার ওপর এরকম হামলা হচ্ছে কেন? দাদা দাদা, আপনি এখানে কোনো লোক বা কয়েকজন লোককে একটা সাদা রঙের কাপড়ের গাঁটরি নিয়ে যেতে দেখেছেন? এটাই তো তাঁতিপাড়া যাতায়াতের রাস্তা। এখান থেকে হামেশাই কাপড়ে গাঁটরি নিয়ে লোকজন চলাফেরা করে। এইভাবে তো লক্ষ্য রাখা সম্ভব নয়। হ্যাঁ দাদা, সেটা ঠিক, কিন্তু এখন তো এত রাত হয়ে গেছে। এত রাতে কি কাউকে আপনি যাতায়াত করতে দেখেছেন? রাতের দিকে তো লোক কম যাতায়াত করে, একটু মনে করে দেখুন না। সাদা রঙের কাপড়ের গাঁটরি নিয়ে কেউ গেছে কিনা? রং তো মনে পড়ছে না, কিন্তু কিছুক্ষণ আগে কটা স্বর্ণামতোর লোক একটা গাঁটরি নিয়ে নিজেদের মধ্যে বকবক করতে করতে চলে গেল। স্বর্ণামতো লোক? কোন দিকে গেল বলুন তো? ওইদিকে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। নে তোর সেলাই মেশিন আর সব জিনিস নিয়ে আমি চলে এসেছি। নে এবার তাড়াতাড়ি শার্টটা বানিয়ে নে তো। কাঁচিটা দে। দেখেছিস তো কিভাবে কাটতে হয়, এবার কিভাবে সেলাইটা করতে হয় দেখবি চল। আজ গোমরা মুখের জন্য শার্ট বানাচ্ছি, দেখি কেমন হয়। ভালো হলে একটা বাবার জন্য বানাবো। এই কদিন ধরে খুব বাবার অবাধ্য হচ্ছি, কিন্তু কি করি বল, গোমরা মুখকে ছাড়া যে আমি একদিনও থাকতে পারি না। তুই কিছু চিন্তা করিস না দিদি, 7 দিনের মধ্যে কৃষ্ণা নিজেকে নির্দোষ প্রমাণ করে বাবার সামনে এসে তোর শার্টটা পরে আর 10,000 টাকা নিয়ে এসে দাঁড়াবে। তখন দেখবি বাবার রাগ একদম জলে গোল হয়ে যাবে। এই গোলে জল হয়ে যাবে, বুঝলি? নে এবার তাড়াতাড়ি হাত চালা তো।